আবারও টিআরবিটি কর্তৃপক্ষের গোচরে বিষয়গুলো নিয়ে যাওয়ার জন্য টিআরবিটি পরীক্ষার্থীরা এসছেন পরীক্ষা বিষয়ে কথাগুলো বলতে। এবং আপনারা বেশ কয়েকদিন ধরে দেখছেন যে আগরতলায় শিক্ষা ভবনে টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে আসছেন পরীক্ষার্থীরা, যারা টেট 1 টেট 2 পরীক্ষা দিয়েছিলেন। তাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে, বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদের অভিযোগগুলো ইতিমধ্যে তারা তুলে ধরার চেষ্টা করেছেন, সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। আজ আরও একবার তারা এখানে এসছেন এবং টিআরবিটি কর্তৃপক্ষের তরফে যখন ফাইনাল আনসার কি প্রকাশ করা হলো, তারপর পরীক্ষার্থীরা তাদের বক্তব্য তুলে ধরতে টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এসছেন। গতকালও তারা এসছেন, আজ আরও একবার এসছেন। তাদের বক্তব্য তারা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। কর্তৃপক্ষের কাছে তারা তাদের বক্তব্য তুলে ধরতে পারছেন না বলে অসন্তোষও প্রকাশ করেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টেট পরীক্ষার্থীরা কি বলছেন আমরা একবার শুনবো। আছে, এটা আমাদের কাছে প্রমাণ আছে। ক্লাস 6 এর ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদের এই যে বইটা, এটা তো আর এনসিইআরটির বাইরে না। ত্রিপুরা মধ্যশিক্ষার বই যেহেতু এটা এনসিইআরটির বাইরে হতে পারে না, তাহলে এই বইটাতে প্রমাণ আছে। ওরা এই বইটা একটু ঘেটে দেখো যে কি প্রমাণ আছে এটার মধ্যে। আমরা তো প্রমাণ ছাড়া আর বলছি না। পেজ নাম্বার 13তেও প্রমাণ আছে, 14তেও প্রমাণ আছে। এই দেখুন। তারপর ত্রিপুরার যে রাজা উপাধি, এই প্রশ্নটা সমগ্র ত্রিপুরা এই বইটাতে আছে, ত্রিপুরা রাজমালা বইটাতেও আছে। ওরা একটু এই প্রশ্নটা বিবেচনা করে দেখো। আমরা প্রমাণ ছাড়া কিছুই বলছি না, প্রমাণ নিয়েই বলছি। আমরা চাই যাতে ন্যায্যটাই দেওয়া হোক, ঠিক আছে? আমরা এরকম চাচ্ছি না যে আমরা ভুল করেছি ওর আনসার দিয়ে দিক, আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি জাস্ট আমাদের যেটা দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে প্রমাণ সহ আমরা বলছি আমাদের প্রমাণগুলি দেখা হোক। আমরা যে অনলাইন চ্যালেঞ্জ করেছি, এতদিন সবাই আমাদেরকে সাংবাদিক মহল আমাদেরকে কোশ্চেন করেছে যে অনলাইন চ্যালেঞ্জ করেছো তোমরা, তাহলে আবার কেন এইভাবে আন্দোলনে আসছো? তাহলে অনলাইন চ্যালেঞ্জ করার সত্ত্বেও যদি ওরা আমাদের কোশ্চেনগুলি নোটিসই না করে, তার জন্য যাতে ত্রিপুরাবাসী জানে যে কি কি ভুল হয়েছে টিআরপিটির পক্ষ থেকে। আমি টিআরপিটির ভুল বলছি না, ওদের পক্ষ থেকে যদি ওর কোনো ভুল হয়ে থাকে ওটা ভালো করে দেখো, তার জন্য আমরা এসেছি। পক্ষ থেকে কথা বলছি। আমাদের এখানে অনেকগুলো কোশ্চেনের মধ্যেই প্রবলেম আছে। প্রবলেম বলতে চাই যে এগুলো আউট অফ সিলেবাস থেকে দেওয়া হয়েছে। শোনো, এখানে কোশ্চেন নাম্বার 142 সেট, এখানে দেখো সেট এর 142 এখানে দেওয়া আছে যে ক্যাম্প4-এর যে কোশ্চেনটা দেওয়া আছে, ক্যাম্প4-এর কোশ্চেন আমাদের এখানে ক্লাস 12 পর্যন্ত কোনো সিলেবাসে থাকে না। ওটা থাকে আমাদের কলেজ লেভেলে বোটানি সিলেবাসে থাকে। তো এই যে কোশ্চেনটা দেওয়া হয়েছে অ্যাডভান্স ট্যাক্সোনমি থেকে দেওয়া হয়েছে, যেটা আমাদের দেওয়া উচিত ছিল না। যেটা সিলেবাসে আমাদের ট্যাক্সোনমি বলতে কোনো ওয়ার্ড এখানে মেনশন করে নেই। দ্বিতীয়ত কোশ্চেন নাম্বার 147 যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমাদের কোশ্চেনের সেলের কোনো কথা মেনশন করা নেই। স্পেসিফিকলি সেলের কথা মেনশন থাকে এসটিজিটি সিলেবাসের মধ্যে। আমাদের সিলেবাসে যদি সেলেরটা থাকতো আমরা মেনে নিতাম, কিন্তু এখানে সেল বলতে কোনো কিছু নেই। ইভেন কি সেলের কোনো, এখানে সেলের যে কোনো অর্গানালিজ ওইসব কোনো মেনশন থাকে না। তো এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেওয়া আমার মনে হয় না যে ঠিক হয়েছে। দেন দেওয়া আছে এখানে যে প্রোটিন সিকোয়েন্স, আমি না শুধু সবাই বলবে যে প্রোটিন বায়োটেকনোলজির পার্ট। এখানে আমাদের সিলেবাসে কোনো জায়গায় বায়োটেকনোলজির কথা মেনশন করা নেই। খাদ্যবস্তু হিসেবে প্রোটিন থাকতে পারে, কিন্তু প্রোটিনের এখানে তৈরি করা বা প্রোটিন সিকোয়েন্স মাপাই করার কোনো এখানে উল্লেখ করা নেই। তারপর হচ্ছে বর্ধু মিক্সচার। শোনো, বর্ধু মিক্সচার সম্বন্ধে একটা জিনিস আমি বলতে চাই যে 2021-এ বর্ধু মিক্সচার থেকে একটা কোশ্চেন এসেছে যেটাকে স্টার করেছিল। সেম কোশ্চেন এইবারও এসেছে, এবার কিন্তু আমাদেরকে স্টার দেওয়া হয়নি। তারপরে এখানে যে প্লেন মিরর যাই দেওয়া আছে, যে মিররের এখানে কমপ্লেক্সিটি আমাদের কিন্তু এখানে মিরর বা আমাদের লেন্সের যে কমপ্লেক্সিটি এটা উল্লেখ করা হয়েছে। তারপরে যে বেকিং সোডার মধ্যে এখানে সল্টের মেনশন করা আছে, কিন্তু সিলেবাস ঘাটলে দেখা যাবে যে সল্ট বলতে কোনো আমাদের সিলেবাসে মেনশন নেই। আমরা ওই দাবিগুলো নিয়ে এসেছি। যেমন এখানে আরেকটা আছে, যেমন কপারের রং নিয়ে, যে কপারের একটা অক্সাইড বা কপারের সালফেটের রং নিয়ে ওই রকম কোনো কিছু আমাদের মেনশন করা নেই, যে আমাদের সল্ট মেনশন করা থাকে না সিলেবাসে। তো এরকম বিগত অনেকগুলো কোশ্চেন, যেমন আরও এখানে আছে ভেক্টর একটা কোশ্চেন। ভেক্টরের যে ক্যাপিং সিস্টেম আমাদের সিলেবাসে থাকে না, ওটা 11-12 কোনো সিলেবাসে থাকতে পারে। তো এরকম অনেকগুলো কোশ্চেনে আমাদের দাবি আছে। আমরা চাই যে রিইভালুয়েট করা হোক আমাদের অ্যান্সার কিটা, যে ফাইনাল অ্যান্সার কি বলে যেটা দেওয়া হয়েছে, এবং আমার যে যোগ্য যেগুলো আমাদের পাওয়া উচিত ছিল এগুলোতে যাতে আরেকবার বিবেচনা করে স্যার দেখেন। সালে ত্রিপুরা টেট নোটিফিকেশন অনুযায়ী 2025 সালে 4 মে যে টেট 1 এক্সাম হয়েছিল, এর টেন্টেটিভ অ্যান্সার কি দেওয়া হয় 8 মে থেকে 20 মে পর্যন্ত চ্যালেঞ্জ করার যে ডেট দিয়েছিল, তাতে আমরা অনেকগুলি কোশ্চেন চ্যালেঞ্জ করেছি।
তার থেকে টেট ওয়ানে কেবলমাত্র 2টি কোশ্চেনকে স্টার মার্ক দেওয়া হয় এবং সংশোধন করা হয়। সবগুলি কোশ্চেনকে সংশোধন করে দেওয়া হয়নি ফাইনাল আনসার কিতে। যেগুলি আমাদের কাছে সঠিক প্রুফ এবং পারফেক্ট এনসিআরটি এবং এসসিআরটি প্রুফ সহকারে এবং ত্রিপুরা গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট সহকারে আমাদের কাছে আছে। যেমন তার থেকে যে প্রথম কোশ্চেন যদি আমরা ধরি, যেমন অ্যানার্কিক থিওরি যে সিডিপি থেকে একদম সিডিপি থেকে যে ফার্স্ট কোশ্চেন আছে অ্যানার্কিক থিওরি যে অলসো নোন এজ, এটা টিআরবিটি ফাইনাল আনসার কিতে দেওয়া হয়েছে, উপরে কোনোটিই নয়, মানে অপশন ডি। আর এই কোশ্চেনটাই 2022 সালে কোশ্চেনটা এসেছে। বুদ্ধি অ্যানার্কিক থিওরি অন্য কি নামে পরিচিত বা অলসো নোন এজ, এটা দেওয়া হয়েছে গ্রুপ ফ্যাক্টর থিওরি। তো এখানে দেখা গেছে কি গ্রুপ ফ্যাক্টর থিওরি 7-এর বি নাম্বার গ্রুপ ফ্যাক্টর থিওরি 2022 সালে দেওয়া হয়েছে গ্রুপ ফ্যাক্টর থিওরি। সেম কোশ্চেন 2025 সালে নান অফ দ্য অ্যাবাভ কি করে হয়, এটা গেল একটা। তারপর নেক্সট কোশ্চেন আছে কি সিডিবি থেকে মেন্টাল হেলথ স্ট্যান্ড ফোর্স। মেন্টাল হেলথ যে মানসিক স্বাস্থ্য বলতে বোঝায়, টিআরবিটি ফাইনাল আনসার কিতে দেওয়া হয়েছে মনের স্বাস্থ্য। তো আমাদের কাছে যে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের টিচার গাইড ফর ক্লাস 8 এনসিআরটি নিউ দিল্লি যে আইএসবিএন নাম্বার সহকারে আছে, পেজ নাম্বার মেনশন আছে 1, 11 and 12। এটাতে দেখো মেনশন আছে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং এবং ক্যারেক্টারিস্টিক্সগুলিও আছে। তো পার্সোনাল ফলোজ এ হেলদি লাইফস্টাইল, টেকস কেয়ার অফ ওয়ান্স ফিজিক্যাল হেলথ অ্যান্ড ম্যানেজেস টাইম টু রিল্যাক্স অ্যান্ড ওয়ার্ক। এতে বোঝা যায় যে মেন্টাল হেলথ বলতে শুধু খালি দ্য হেলথ অফ দ্য মাইন্ড অফ বোঝায় না, যে হেলদি বডি অ্যান্ড হেলদি মাইন্ডও বোঝায়। এটা গেল সিডিপির থেকে একটা। দেন নেক্সট এলো আমাদের বাল্যবিবাহ নিয়ে এসে একটা কোশ্চেন ছিল যে বাল্যবিবাহের বিরুদ্ধে সুরক্ষা প্রদানকারী সংবিধানের ধারা কোনটি। এতে দেখা গেছে কি আমরা ইন দ্য সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট থেকে পেয়েছি যে পিটিশন নাম্বার যেটা নাম্বার আছে 1234 অফ 2017 সোসাইটি ফর এনলাইটেনমেন্ট অ্যান্ড ভলেন্টারি অ্যাকশন অ্যান্ড এএনআর পিটিশন, যেটা সার্চ করলে যে কোনো মানুষ এটা লেখে পিটিশন নাম্বার যে কোনো মানুষ পাবে। ওই পিটিশনে যে পিডিএফটা আছে ওই পিডিএফে লেখা আছে 108 নম্বর পৃষ্ঠায় 21-এর ধারা কথা বলা হয়েছে, 109 নম্বর পৃষ্ঠায় 39-এর এফের ধারা কথা বলা হয়েছে। এবার দেখা গেছে টেন্টেটিভ আনসার কিতে টিআরবিটি দিয়েছিল 39-এর এফ, এবার সংশোধনের পর দিয়ে দিয়েছে কি উপরে কোনোটি নয়। কিন্তু ট্যাট ওয়ানের যে পক্ষ থেকে বলছি, এখানে যে সবচেয়ে বড় একটা যেটাতে আমাদের নাম্বার অবশ্যই আমাদের পেতে হবে। আমি কেন বলছি দেখুন আপনারা, এবার 2025-এ এই প্রশ্নটার উত্তরে এখানে যে বলছে অ্যানার্কিক থিওরির যে উত্তরটা দিয়েছে এখানে দিয়েছে ডি। কিন্তু দেখুন টিআরবিটি থেকে 2022 সালে যে উত্তরটা সেম প্রশ্নের উত্তর দেখুন, এই যে অ্যানার্কিক থিওরির উত্তর দিয়েছে গ্রুপ ফ্যাক্টর থিওরি। এই দেখুন এখানে শীটটা রয়েছে, এই দেখুন এই জন্য এখানে 28 নাম্বার, এই যে 28 নাম্বারের বি, এই যে 28 নাম্বার, এই দেখুন বি। ঠিক আছে, তাহলে একই প্রশ্নে 2022 সালে যে উত্তর দেওয়া হয়েছিল যে 2025-এ কি করে বদলা যায়। তো আমরা মনে করি এটাও প্রিন্টিং মিস্টেক বা যে কোনো কারণেই হয়েছে। তো আমরা অনুরোধ করছি যেন এমন ভাবে যতগুলি প্রশ্ন রয়েছে যার অথেন্টিক প্রমাণ রয়েছে তার এখন যেভাবে 10 তারিখে যে নাম্বারটা 61 নং যে নাম্বার দেওয়া হয়েছিল সেটা স্টার হোক, সেটা জান এর মধ্যে একটা কোশ্চেন এসেছিল নিম্নলিখিত কোন ক্ষুদ্র পুষ্টি উপাদান ডিএনএ সংশ্লেষ ও মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে কি কি অপশন দিয়েছিল, লোহা, দস্তা, সেলেনিয়াম আর উপরের কোনোটি নেই। প্রথম উপরের কোনোটি নয় আনসার ওরা দিয়েছিল। পরে ফাইনাল আনসার কি যখন দিল ওরা দস্তা দিয়ে দিল, কিন্তু এখানে কিন্তু তিনটাই আনসার হয়, লোহা হয়, দস্তাও হয়, সেলেনিয়ামও হয়। তাহলে এরকম যদি পরীক্ষার মধ্যে মানে মাল্টিপল আনসার থাকে তাহলে তো আমরা বুঝতেও সুবিধা হয়। তাহলে আমরা কিন্তু স্বভাবত অনেক সময় উল্টাপাল্টাও দিয়ে আসি। তো এরকম তো তারা কোশ্চেনটা যে করলো, তো আমরা তো চাই যে আমাদের জন্য একটা স্টার দেওয়া হয় এটার মধ্যে। বলতে চাই যে 2016-তে এসটিপিজিটি সিলেবাসে একটা কোশ্চেন এসেছিল হিস্ট্রি থেকে, হ্যাঁ, মানিককোট এসটি নিয়ে। এসটিপিজিটি সিলেবাসটা এটাতে আছে মানিককোট, আন্ডার মানিককোট, কাস্টম মানেই প্রথা, হ্যাঁ, এই জন্য এই এসটিপিজিটি সিলেবাসে এটা এসেছে। কিন্তু আমাদের ট্যাটু সিলেবাসে আছে ট্রাইবাল ফেস্টিভ্যাল অফ ত্রিপুরা, সোসাইটি ফেস্টিভ্যাল অফ ত্রিপুরা। এটার মধ্যে কিন্তু কোনোদিন কাস্টমটা পড়ে না, কাস্টমের মধ্যেই প্রথাটা পড়ে। আর আমাদের কোশ্চেনটা এসছে যে প্রথা নেই, দাস প্রথা। প্রশ্ন হয় যে দাস প্রথা, ত্রিপুরার দাস প্রথাকে বিলুপ্ত করেছে। এই কোশ্চেনটা পুরোপুরি এসটিজিটি সিলেবাস থেকে এসেছে। এসটিজিটি সিলেবাসে যে কাস্টম আছে এখান থেকে এসেছে, আমাদের ট্যাটু সিলেবাসে কাস্টম নেই। আর আরেকটা কোশ্চেন আছে দিন রাত্রি দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি। এই বইটা আছে, বইটার মধ্যে দুটো আনসারই হয়।
এই যে কক্ষপথ আর অভিজ্ঞতা কক্ষপথ আর আমাদের দিয়েছে ধারালো মেরুদণ্ড, এই দুটো আনসারই হয়। এই জন্য আমরা চাইবো যে আচ্ছা দেখুন, টিটিএস যে কোশ্চেনটা এসেছে আমাদের জিওগ্রাফি পার্টে এসেছে, কিন্তু জিওগ্রাফির সিলেবাস অ্যাকর্ডিং আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন আছে 15, কিন্তু এখানে জিওগ্রাফিতে সিলেবাসে আছে মিনারেলস, ফরেস্ট, পাওয়ার, কিন্তু এখানে এডিসির যে কোশ্চেনটা এসেছে এটা তো পলিটিক্যাল পার্টের কোশ্চেন। তাহলে পলিটিক্যাল পার্টে যে কোশ্চেনটা এসেছে এখানে 16টা প্রশ্ন এসেছে আর জিওগ্রাফিতে এসেছে 14টা প্রশ্ন, তাহলে আমাদের 1 নাম্বার এখানে বাড়বে। যদি ওরা বলেছে যে এডিসির কোশ্চেনটা জিওগ্রাফি পার্টে, কিন্তু কখনো এডিসির কোশ্চেনটা জিওগ্রাফি পার্টে হয় না, কারণ এটা সিলেবাসের মধ্যে আসেইনি, কারণ সিলেবাসের মধ্যে আছে ফরেস্ট, মিনারেলস আর পাওয়ার। এসার বন্ড যেটা দিয়েছে ওরা, এটা আছে এসার বন্ড, আমাদের কাছে প্রমাণ আছে ক্লাস 12 এর বইয়ে, ত্রিপুরা মধ্যশিক্ষা বইয়ের প্রমাণ আছে যে এসার বন্ড এটা যুক্ত, তাহলে এই কোশ্চেনটা আমাদের স্টার্ট দিতে হবে।